দুনিয়ার ভালোবাসার নমুনা কি দেখেন, অস্ট্রেলিয়া থেকে প্রেমের টানে বাংলাদেশে চলে আসতেছে, অথবা কোনো বাংলাদেশি বাহিরে চলে যেতেছে। হ্যাঁ, ভালোবাসা প্রেমের কারণে ঘর ছেড়ে যুবক গেছে গা, নিয়ে যেতেছে আরেকখানে অনশন করতেছে, আছে না নাই? কথা বলে পেপার থেকে দেখেন, প্রেমিকা শেখা খায়া এখন প্রেমিকের বাড়িতে যায় কি করতেছে, অনশন করতেছে, খাওয়া দাওয়া সব বন্ধ, প্রেমিকা মত দাও, প্রেমিক চাই, প্রেমিক চাই, আন্দোলন চলতেছে। কিসের টানে? এই ভালোবাসার টানে। সন্তান অসুস্থ হয়ে গেলে মাতা পিতা অস্থির হয়ে যায়, কেন? ভালোবাসার টানে। বিয়ের পরে আর কাউরে ভালো লাগে না, ভালো লাগে কারে বলেন? বউরে। কথা না, নতুন নতুন যখন বিয়ে হয় কারে বেশি ভালো লাগে? বাপের কথাও মিষ্টি লাগে না, মায়ের কথাও মজা লাগে না, আশেপাশে ভাই বোনেদের কার কথাই মজা লাগে না। মজা লাগে কার কথা? বউয়ের কথা মজা। তা লাগেটা কেন? ভালোবাসার কারণে, মহব্বতের কারণে। ভালোবাসা যদি না থাকতো তাহলে কি কেউ বলতো তোমার জন্য আমার জানটাকে আমি কি করে দিতে পারি, বের করে দিতে পারি? তুমি যদি বলো চাঁদটাকে তোমার হাতে এনে দিতে পারি, সূর্য হাতে এনে দিতে পারি, আকাশ বাতাস সব সাক্ষী রেখে তোমার জন্য আমি কুরবান হয়ে যেতে পারি, এগুলো কিসের নমুনা বলে? ভালোবাসার নমুনা। এই ভালোবাসাগুলো আপনারা দুনিয়াতে বাসেন, এগুলো হচ্ছে আপনার দুনিয়ার জীবনের ভালোবাসার নমুনা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি প্রকৃতরূপে ভালোবাসতেন, দেখেন আল্লাহকে আমি ভালোবাসি না বিধায় ফজরে আসতে আমার আপনার কষ্ট হয়, কিন্তু রাত্রেবেলায় যদি আমার প্রেমিকা শীতের রাতে, কনকনের রাতে যদি বলে বাবু আমার এখন আইসক্রিম খেতে মনে চেয়েছে, আইসক্রিম খেতে মনে চেয়েছে, একটু চকলেট খেতে মনে চেয়েছে, ঘুম টুম সব বাদ দিয়ে ল্যাব একদিকে আপনি দোকানে চলে গেছেন, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, দুনিয়ার ভালোবাসা হচ্ছে এরকম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি ভালোবাসতাম, কিসের ঠান্ডা পানি, কিসের লেপ কম্বল, কিসের শীত, যখন নাকি আমার আল্লাহ ডাক দিয়েছে যেই বান্দা প্রকৃত রূপে আল্লাহকে ভালোবাসবে, যেই বান্দা প্রকৃত রূপে তার রাসূলকে ভালোবাসবে, আল্লাহ যখন তাকে 5 বেলা ডাক দিয়ে বলে বান্দা আয় 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 আমার কাছে আয়, আমার দিকে আসো, তোমাকে আমি সফলতা দিব, তোমার সব টেনশন আমি দূর করে দিব। আল্লাহর এত ওয়াদা শোনার পরেও আমার আপনার দিলের মধ্যে ভালোবাসা কমতি থাকার কারণে আমরা আল্লাহর ডাকে সাড়া দেই না। কথা বলেন ঠিক না? এটাই বাস্তব। আমার আপনার দিলের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসার কমতি থাকার কারণে আমরা যথাযথভাবে সাড়া দেই না। কিন্তু দুনিয়ার মানুষকে যখন আমরা ভালোবাসি, দুনিয়াদার ব্যক্তি, দুনিয়াদার নারী, এদের পিছনে যখন আমরা কোনো ভালোবাসি, তখন তাদের পিছনে আমাদের শ্রম দিতে, আমাদের টাকা পয়সা উড়াইতে বিন্দুমাত্র কষ্ট হয়। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা আল্লাহর রাসূলকে কত বেশি ভালোবাসতেন। আমরা ভালোবাসাটাকে বুঝি শুধু ভালোবাসা, কিন্তু না, ভালোবাসার ভিতরে 3টা জিনিস আরো রয়েছে। 3টা জিনিসের সমন্বয়ে ভালোবাসা গঠিত: বিশ্বাস, আস্থা, ভরসা। বলেন না কি কি? বিশ্বাস, আস্থা, ভরসা। একটা বাবা যখন তার দুধের শিশু, 3 মাসের শিশু, 6 মাসের শিশু, 1 বছরের বাচ্চাকে যখন কোলে নিয়ে উপরের দিকে কি করে না, উঁচা করে না, উপরের দিকে ছুঁড়ে দেয়, বাচ্চাটা জানে, বাচ্চাটার বিশ্বাস আছে, বাচ্চাটার আস্থা আছে, আমার বাবা আমাকে ফেলে দিবে না, আমার বাবা আমাকে কি করবে না, ফেলে দিবে না। অনুরূপ ভাবে সাহাবায়ে কেরামদের ভালোবাসার ভিতরে এই 3টা জিনিস ছিল: বিশ্বাস, আস্থা, ভরসা ছিল। উহুদ যুদ্ধের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা খেজুর খাচ্ছিলেন। কি খাচ্ছিলেন? খেজুর। যুদ্ধ চলতেছে, উনি আনমনে খেজুর খাচ্ছিলেন। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধে যদি আমি শহীদ হয়ে যাই তাহলে আমি কোথায় থাকবো, আমার স্থানটা কোথায়? নবীজি বললেন, তুমি সাথে সাথে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না? তখন ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গ্যারান্টি? হ্যাঁ, আমি গ্যারান্টি। ওই সাহাবী
খেজুরের বাকি অংশ মুখে দিয়ে বিচিটা ফেলে দিয়ে বিশ্বাস আস্থা নবীজি বলেছে আস্থা এবং ভরসা এতটাই বেশি ছিল, যুদ্ধ করতে করতে সে শহীদ হয়ে গেছে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। কতটা বেশি আস্থা, ভালোবাসা, বিশ্বাস। শুধু এমন না, এরকম হাজার অসংখ্য সাহাবী। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর ঘরে বউ রাইখা যুদ্ধে চলে গেছে। এগুলো আপনার আমার কাছে কাল্পনিক মনে হয়, কাল্পনিক। আমগরে বাসর ঘর থেকে কেউ জোর করে রশি দিয়ে বাইন্ধে বের করতে পারবো? কতদিনের আশা আকাঙ্ক্ষা থেকে 25-20 বছর 30 বছর করে বিয়ে একটা করি, এখন কেউ যদি ঘরের মধ্যে দরজার মধ্যে যদি একটা টুকাও দেয় তাহলেই তো বিরক্ত লাগে। তরাই থেকে। আর তারা কেমন ছিলেন? বাসর রাত নবীজি ছুটি দিয়ে দিচ্ছেন, তোমার যুদ্ধে আসা লাগবে না। নবীজি ছুটি দিয়ে দিচ্ছেন, তোমার যুদ্ধে আসা লাগবে না। ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা বেশি ভালোবাসতেন, এতটা বেশি আস্থা ভরসা আমার নবীর উপরে ছিল। নবীজি হানজালাকে চিনে ফেলবেন এই জন্য রুমাল দিয়ে চেহারাটাকে ঢেকে এরপরে যুদ্ধে বের হয়ে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।